রাত্রে রুটি করতে যাব, হঠাৎ করে মনে পড়লো কোনো রকম তো কোনো তরকারি নেই, তাহলে কি করা যায়। খুব অল্প সময় এবং খুব সহজেই বাজিমাত করার একটা রেসিপি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। সেই জন্য না তো আছে কোনো ইন্ট্রোডাকশন আর না রয়েছে কনক্লুশন। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং শুরু করি আজকের এই রান্নাটা। প্রথমে কড়াইতে দেখলেন একটু তেল দিয়েছি, এটা না দিলেও হতো, আমি অন্য কিছু বানাতে গেছিলাম সেই জন্য কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম, এটা পরে দিলেও হয়। যাই হোক, আমি কিছুটা মুসুরির ডাল নিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু যেটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের থেকে একটু বড় পেঁয়াজ সেটাকে এরকম কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো যেটাকে এরকম কুচিয়ে নিয়েছি, 4-5 কোয়া রসুন সেটাকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, বা বলতে পারেন একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে দিলাম আমি একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটুখানি, বা একটুখানি কেন বলছি, আধা চা চামচের মতো হলুদ। ন্যাচারালি আমি ডালে হলুদটা বেশি দেয়া পছন্দ করি না, তবে এটা ডাল ঠিক না, ডালের চচ্চড়ি বলা যায়, কিন্তু দুর্দান্ত স্বাদের ডালের চচ্চড়ি। আচ্ছা, কিভাবে করছি সেটা বরং কন্টিনিউ করি। তো হলুদ তো দিয়ে দিলাম দেখলেন, তারপরে দিয়ে দিলাম আধা চা চামচের মতো জিরে, আর দিয়ে দেবো আধা চা চামচের মতো জিরের গুঁড়ো। জিরে আর জিরে গুঁড়ো দুটোই কিন্তু দিলাম। আর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু তো চিনি দিতেই হবে, আমি এখানে 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর বেশ কিছুটা তেল, এখানে বেশ কিছুটা মানে আমি না হলেও 10 ml এর মতো তেল দিয়েছি। এবারে চাইলে আর একটু বেশি দিতেও পারেন। খুব ভালো করে মাখতে হবে, মানে এই রান্নাটার টেস্ট ততটাই বাড়বে যতটা ভালো করে আপনি এটাকে মাখবেন। বলতে পারেন যত ভালো মাখা হবে তত ভালো টেস্ট হবে। যাই হোক, একটু সময় নিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি, আর আপনাদের যাতে বোঝাতে পারি যে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিচ্ছি, সেই কারণে আমি ভিডিওটার কাটলাম না, একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। এই রান্নাটা রুটি বলুন, রুটির সাথে তো অনবদ্য লাগে, ভাতের সাথেও বেশ ভালো লাগে। আচ্ছা, এই রান্নাটার নাম আমি দিয়েছিলাম ডালের চচ্চড়ি। নামটা কতটা যুক্তিযুক্ত সেটা না হয় আপনারাই বিচার করুন। অল্প একটু জল দিয়ে আমি এটাকে মেখে রেখে দিলাম, জাস্ট সামান্য, মানে জল স্প্রিঙ্কেল করে দিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে অন্তত আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবেন, আর যদি সময় একান্তই কম থাকে তাহলে 10 মিনিটের মতো রাখতে পারেন। তো আমার হাতে সময় কম ছিল, আমি 10 মিনিট পরেই ফিরে এলাম। এবার কিন্তু ফ্লেমটাকে আমি জ্বালিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, জলের পরিমাণটাও এখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কতটা জল মোটামুটি লেবেলে থাকলেই হবে। এই যে ডাল আলুর যে লেবেলটা রয়েছে না সমস্ত কিছুর, এই লেবেল অনুযায়ী থাকলেই হবে। আমি খুব বেশি পরিমাণ কিন্তু জল দিইনি, আপনারা অল্প করেই জল দেবেন। এবারে ঢাকা দিয়ে ফুটতে দেবো, ব্যাস এতেই রান্না কিন্তু শেষ, আর কোনো কিচ্ছু লাগে না। আমি মিনিট 10 পরে বা 7-8 মিনিট পরে খুলে দেখছি ডাল কিন্তু শেষ। হ্যাঁ, আর একটা কথা, মানে ডাল গলে গেছে। আর একটা কথা, এটা কিন্তু ডালটাকে গলিয়ে একেবারে পাক করে ফেললে হবে না, একটু গোটা গোটা থাকবে, সেই অবস্থাতেই নামাতে হবে। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন, বা এই চটজলদি রান্নাটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। নামানোর আগে কিন্তু তেল একটু ছিটিয়ে দিতে ভুলবেন না। আজকের মতো আসি, টাটা।